ওয়েলকাম ভিউয়ার্স আওয়ার লাইভ টক ঝাল মিষ্টিতে। আমি রত্না, সকলকে জানাচ্ছি বসন্তের কৃষ্ণচূড়ের শুভেচ্ছা। আমি এখন চলে যাচ্ছি একদম গ্রামে, ফ্যামিলি টাইম স্পেন্ড করব আপনাদের সাথে নিয়ে। তাহলে চলুন একটা ছোটোখাটো ট্যুর হয়ে যাক সারাদিনের জন্য। লেটস গো। আমরা মন্দিরের ভিতরে চলে যাচ্ছি। মন্দিরের ভিতরটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। চলুন তাহলে মন্দির ভিতরটা কেমন দেখা যাক। আমরা আজকে এসেছিলাম যে চট্টগ্রামের বোয়ালখালীর কালাচাঁদ ঠাকুরের মন্দিরে। তো মন্দিরটা ঘুরে আমরা এখন চলে আসছি তার পাশেই একটা দাদার বাড়ি, ব্রাহ্মণ দাদার বাড়ি। তো সেখানে এসে আমরা একটু সময় কাটাবো। দাদা তো আসার পরেই খুব খুশি, পুকুর থেকে জাল ফেলে নিজে মাছ ধরে নিয়ে আসছে। হাত জাল দিয়ে নি ধরছেন? গরু আনজিম তৈরি এখন কেলিবি তৈরি গরু ছোট করে দিলি কেলিবি হচ্ছে না জায়গা গরু এক জায়গাত বাঁধি না রাখি এটা গাছের রঙে রেখিয়ে দিয়ে যার যেটা মনে চাই মিক্সিং করি আলাদা ধরা আধা বোতল কোকলা, আধা বোতল স্প্রাইট, আধা বোতল পানি। কিটা খাইতো দেখতেছি এক মিনিট। আমি কম মাসি মেসি এই আম্মা আপনার তো নব্ব টাকাটা তুলে লাগবে না তুমি আইও না আচ্ছা ওটা কি রে এটা তো না দোকান আমি সবাই দেখো আর বাহির দিলে আইবো এগুলো ফান্তা পাতা খাইটা দিয়ে এটা গোছলে না এগুলো লাগবে না। ফান্তা পাতা খাইতে আরো বড় লাগবে না সব কইছে আছে সব বুঝছস কার টেবিল দিতে আমি দেব না আমি অন কাউন্ট লাগে এতছি না আরে সবাইকে খেলাইতে দিও ফরি খাই বয় না বাপ সব ডাকি তো ফরি খাই দিকে উতরবে না মনে তো হ্যাঁ আটটা মন না এটা চলবে বাঙ্গা দিয়ে দিয়ে দেবে কুন্ডা পাঙ্গা বাঙ্গা এটা বাঙ্গা হ্যাঁ বাঙ্গা আমরা আমাদের খিদা লাগে না, আমরা ভদ্র মানুষ এটি না খাই আইছি প্লেট নিয়ে বসে আছে অধীর আগ্রহে খাওয়ার জন্য। ভোকার আগে মানে খাইতে আসে নাই দাঁড়ায় দাদি আমরা হাতও দিছি না প্লেটও দিছি না, প্লেট খালি সময় পাইছো না দেখা দিছো না আর কি। আরে বালতি দিছ আরে বেটা मैं जैन ना খাওয়ার জন্য বসে আছে মেঘনা খানা এই মেঘনা ব্লগার কই ও বাগার রান্না করে ভাঙ্গা রান্না করে ভেঙে দেবেন না মাঠে চুলা রান্না হইতেছে। হ্যাঁ
দাদা মাছ কাটছে, মাছ রান্না হয়ে যেতেছে। কি কালার? চুলা 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 মাটির চুলা রান্না এমনি তো টেস্ট হয়। লাগছে চুলা লাকড়ির চুলা রান্না। তেল নাই তেল লাগবে না তেল দিও না কড়া লাগবে কড়া লাগবে ভাত নিয়ে যাচ্ছি। উঠবো, সময় লাগবে। দিয়া লোকটা না কেন দিয়া লোকটা এদিকে করতে পারবে না, এদিকে করতে পারবে। এটা যুদ্ধ করতে হচ্ছে তো দুই থালের মধ্যে, তুই এদিকে করতে পারিস। আরে একটু হালকা ছাই না জামাটা আগে যা খাইয়ে উড়ো না এই তেরা বাত খাইয়ে তেরা বাত খাইতে রে না আরে আপা সাও এক চামচ বেশি দিবা যা হাফি দিয়ে রে খাইতে আর আপনি ও মা গো এই তোরে কমাই দেন, ফালাই দিয়ে দেবে। ওই হেতি সালাদ খাই না যে সালাদ, ও সালাদ তো খাইতো না। আচ্ছা যা খাই ডাল দি খাইবো তাই এইতে একটা ডিম দি খাইবো মাংস নাই বলেন ডিম কারি, ডিম খাইতেছি ডিমের ঝাল কারি, সালাদ, ভেজিটেবল মানে একবার ফ্রেশ সালাদ, এই হইছে হইছে হইছে। বেকিং দিদি সেটি ডাল ডাল। এটা এই সাইডে ঠেলা দে এটা তুলেন না কেন আপনি ব্লগে এটা চালাইতে হবে মাল দিছি না সোয়াবিন তেল এখন 5000 বন্ধ আছে, এখানে এখন সর সর শুরু করে লাগি কই। সোয়াবিন তেল এখন কিন্তু মানে পাওয়া না যায় মার্কেটে। পানি দাঙ্গর তুলি দিবেন নি আবার লেগে লেগে তুই না সাতটা লেটন হয়তো আলিয়ে সব মানে ব্রাহ্মণ দাদার বাড়িতে এসে ওনার আন্তরিকতা দেখে আমি অসম্ভবভাবে মুগ্ধ হয়ে গেছি। আর কি বলবো, আমি আসলে এরকম মানুষ খুব জীবনে কম দেখেছি যে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে অতিথি আপ্যায়ন করার জন্য। অতিথিন যে নারায়ণ সেটা মনে হয় উনি হৃদয়ে ধারণ করে নিয়েছেন। তার সাধ্যের চেয়ে বাহিরে গিয়েও উনি চেষ্টা করেছেন যে আমাদেরকে আপ্যায়ন করার জন্য, যেটা আমাকে অসম্ভব মুগ্ধ করেছে। আমার অসম্ভব ভালো লেগেছে। ব্রাহ্মণ যে দিদিটা আছে সেও অসম্ভব কষ্ট করেছে আমাদের জন্য, সারাক্ষণ রান্নাবান্নার কাজকর্ম নিয়েছিল এবং তার ব্যবহারও যথেষ্ট ভালো। এরকম মাটির মানুষ আসলে খুঁজে পাওয়া যায় না। আজকের মতো এই স্বার্থের পৃথিবীতে এমন মানুষ আছে তা ভাবাই যায় না। এত সহজ সরল, এত আন্তরিক, এত স্বাভাবিক জীবনযাপন, কোনো এত কষ্টে থেকেও কোনো কষ্টের ছাপ নেই, ভাবাই যায় না। দাম বেশি লেগে যেতে হয় 420 টাকা না 40 টাকা দিয়েছে 2 লিটার। বাবা হ্যাঁ রূপচান্দা তো দিদি রূপচান্দা ছাড়া পুষ্টি ছাড়া মাছ খুশি মেশো করে পুকুরের মাছ মেশোরে খুব বড় মাছ দিও না আমার একই চাই যা আছে তো বসেন না কেন, মাছি বসতেছে না। এই দিদি রে দিদি ভাত লইও না না এই বাচ্চার ভাত দুবার লইয়ে রে কি করতেন দাতারে মাছ দিও না দিদি একটা ডাল দিন তুই। মাছ লইয়ে না দিদি আমার লাগে নেন না। এই এটা খাই দেখো না মাছ খাবি না? না না, মাছটা কি স্বাদ দেখো, ছোট্ট হইতে পারে আচ্ছা থাক। মাছটা স্বাদ আছে এই পুকুরের মাছ দাদা খাইয়ে দেখো ওখানে দিদি হরিপদ ভাত আনো। নন্দীর ছেলে হরিপদ নন্দী নিজ হাতে ভাত খাচ্ছে। দিদি একটু ভাত মানে চাল চাল হয়ে গেছে হুম? হ্যাঁ। আলাদা? জাল নাই, আমি কুটুস কুটুস কামড় করছিলাম চাপাই আরো
ছোট তো দিন কত লইছি ওই যে বড় বেল জল না দিও না কিন ডাল দাম আবার ছোট দেন একবার ছোট দেন ছোট হয় আরে আর বড় হয়। আচ্ছা না জল লাগতো না ডাইলে এই মেলাতে দিও না এই মেলাতে আমার দেখতে পাকে সাইজ তো সাইজটা দেই সাইজ যা আছে না না বয় এরকম আছে আমি কি বানাই দিব না না ছোট দেন ওটা বেশি ভয়ানক হয়ে যাবে হ্যাঁ দেন দেন ছোট দেন হ্যাঁ হ্যাঁ, না না ওইটা ছোট না তো এটা বড় নে এলাকা তোর দুইটা দিছে যা দাঁত বেশিরভাগ নামে গেছস মাছ পুকুরের মাছ ভালো সাথে ওই আমার থেকেই দেবো আরে আমার থেকে না না ওর দাম পড়তো না জল তুমি দিব না না আছে তো দিও দিও না না জল তুমি দিব দাদা আমরা দুজনে বাস্তব বাচ্চা দিতে ইয়ারে ছোট দাও আজামি না ও তে খাইতো না খাইবো খাইতো না ফালাইবো আরে দাদা ফালাইবো দিদি দিন না জল তুল এর আইবো বন্দার এটা খাটল গাছ আছে ফুল গ্রামের মধ্যে কিছু ফল গাছ লাগাবো কঠিন কঠিন কার কাছে আপনার ভাই কাম করে বাড়িতে জায়গা লাগে কি করুন সবে তারা খাইলে লাগাইবো গেলে কারো দেখা মনে হয় এখন ফল দল দেয় আমি বলছি মাইকে ফল তুলতে খাইতে চাই ফল কিন্তু গাছ যাতে না কাটে গাছ যাতে আম গাছ একটা আছে দুনিয়ার কাপ মানে সুতাম ওই আনছিলি তো মনে হ্যাঁ 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 বস্তা লাগে কেউ বাইরে মনে হয় বেশি ভালো কেউ পারে না সুকাম কাজে লাগে তো। কেউ পারে না এডি সুন্দর দিতে পারে সুকাম দিয়ে আচার বানায় না আচার কাজে লাগে যেমন ধরেন ফাঁস আমি ঠিক আছে ওর করি বলেও কিন্তু ওনার ইয়ে তো ঠিক আছে মনটা ঠিক আছে মোটামুটি ইয়ে হয়ে গেছে ভিতরে একটা আসন আছে ঘরের ভিতরটা করে নেন মাটির ঘর না না এটা তো আসন দেয় না এইটা মন্দিরটা আপনি ভিডিও করতে পারেন ভিতরে ভিতরে আমারও ভিডিও করিস আপনি লাভ নাই এই দেখেন আমারই ঠিক আছে আমারই লক অনেক সুন্দর সুবিধা হবে সুবিধা হবে ওই ইয়াত্রা তার এই যে যেরকম বলে দিয়েছে না জম এটা সিনিয়র সিন খালি জাল লাগতো না কি সব আমরা দিয়ে দিছে খাওয়ার লেগে কিছু নাই হ্যাঁ ও খালি খাইতেছে আমি ভিতরে না গেলে এই অবস্থাটা কখনো ফিলই করতাম না বুঝতামই না যে তাদের সর্বোচ্চটা কিভাবে বিলিয়ে দিতে হয় ওরা আমাদেরকে সব কিছু দিয়ে ভালোভাবে খাইয়ে দাইয়ে ওরা নিজেরা খালি ভাত খাচ্ছে ওই শোন আছে মানে এটা একটু খালি জায়গার মধ্যে গান বাজত তো ভিডিও শুনতে ভালো লাগে টাউনের মধ্যে অথচ আমার তো গানগুলো শুনলে বিরক্ত লাগে না এদিকে তো আপনার বাইরে সাউন্ড নেই আর গান দিয়ে সুন্দর মতো কিন্তু এই গ্রামটার মধ্যে ভুল বেশি আমার সেই ব্যারেন্সি পর থেকে বাথরুম তো আমি চেক করা লাগছে বাসায় বিশেষ আরে আমি ওইখানে তো মিল আছে চাল দিব আপনি পিঠা বানাই খাওয়াবেন আপনার পিঠা আরো আপনার ভিডিও বানাতে ভিডিও এই যে দারুণ তোমার কি বাতো দেয় না কেমনে দিব তেমন ডিম বাজাতে খাইব আরে ইউটিউব ক্যান্সেল করে দেবো এটা আর আমি হাইতে লাগলো না আর লবণ আর ইয়ে দিয়ে রে যাই তো ঘন্টা বাদ খাইয়া দিয়ে সকালবেলা ফান্তা লাগে আবার ইয়ে ভালো এখন যদি ওই শুকনা মরিচ বাজা ও এ অল্প মরিচ মরিচ একটু কষ্ট করে দি দিলে অল্প ওই লাল মরিচ বাজা খাই লাই
আচ্ছা বস্তা তো লই গাড়িত ভরি দিবি অনেক টানিবি শুকনা শুকনা আমাদের ব্রাহ্মণ কৃষক ব্রাহ্মণ হিসেবে কৃষক হিসেবে পান্তাবাদ খাচ্ছে পান্তাবাদ হলো যে শক্তিশালী খাবার। সবাই পান্তাবাদ খেতে পারে না, যারা ভাগ্যবান শক্তিশালী তারাই পান্তাবাদ খেলে তো ঘুম হয়। পান্তা বানানোর সিস্টেমটা ভালো না? পান্তাবাদ খেলে কিন্তু কোনো আর ভালো আচ্ছা তুমি মরিচের ব্যবস্থা করো এই ভালো নেই করতে ভালো আর নেই আবার ভাই পারে ভালো ভালো এবারে মরিচ মরিচ তারা তো দেখলাম বিয়ে বাড়ি থেকে বল দেয় ভাই কি করতে চাই বাচ্চা ভাই দুইজন আমি দিদি কি 6 জন করে ভাই দাঁড়া দাঁড়া না অসুবিধা নাই কে পানি কে বলা পানি আর এখানে গামছা দাঁড়া গ্রামের মধ্যে মানে অনাবন গামছাটা দাও মারে দিদারে দাও দিদারে দাও ওইটাই তো গামছা আর একটা বেগুনের মধ্যেও কাটা আছে, আমি জানতাম না। এ দেখছো উপর দিয়ে কাটা, হ্যাঁ কাটা আছে তো। এটা একটা খাইছি যে এ বস্তার মধ্যে ঢুকামো। এখানে তো কতগুলো ছিড়ছো দেখি, এখানে তো এতগুলো ছিড়ছো। এখানে 10 কেজি বেগুন হবে মনে হয়, মানে 5-7 কেজি। তোমার কি মুড়াই গো লাল মরিচ একটা নিবো।
এটা একটু পচা। শহর থেকে দস্যুরা এসে ক্ষেতের সব বেগুন পেড়ে নিয়ে গেল। এই না বলতে দাও দস্যু দেখো। এই ফাস্ট দিতে খাইলে পারে আর পারে বেগুন পারে মানে দস্যু পুরো কি রে ববি দস্যু এই নে হ্যাঁ তুই তো পাগল ছাগল হয়ে গেছিস। নে তুই নেই কারাইডি এ ভাই দে ভিডিও বস্তা ফেলাই দে শহর থেকে শহরের দস্যু। আরে আরেকজনের জিনিস নাই দে তারা রই। আরে সবজি চোর সব সবজি চোর। অর্ধেক পচে গেছে নে তো ফাঁসের তারা এইগুলো তো কত তাজা। পারছোস? ফাঁসের তারা এটা তো জল দেয় দেখতে হ্যাঁ তারা জল দেয়। দেখছো কি মরিস? লাল মরিচটি শুকাইয়া এটা থেকে বীজ দিতে পারবি। আরে দিদি বেগুন পাইছে আরেকটা। ওই এই তুমি কত বেগুন দিবা? না পোকা আছে আরে ইয়া আছে কাটা আছে। এটার অবস্থা কি? হ্যাঁ এই গরু রাখা এই গই আর বাইরে না তো থুর তারা গরিব মানুষ এটি বেচবো টাকা দিয়ে যাবো দিদি কইছে আবার কটে দিয়ে দে পয়সা তো দিদি টাকা দিব ওই যে কিনছে লইছে যে কত গরিব মানুষ টাকা দিয়ে যান তাই ভাবতাছে কিন্তু এটা মটরশুঁটি ঘাস। হ্যাঁ এটা সরিষা। দারুন তো, সরিষা আর মটরশুঁটি একই গাছে। আমার জীবনে আমি অলস মানুষ দেখছি, আমার জামাইয়ের মতো অলস ভাই সব আমি আর দেখি নাই। এই যে 2 বেগুন পাইরা হাঁপাই গেছে আমার জামাই। আমিও হাতে গেছি বেগুন পাততে পাততে। আমার আজকে সারাটা দিন খুবই ভালো গিয়েছে। এখন যাওয়ার পালা। তো দাদা আমাকে আশীর্বাদ করবে, দিদি দাদা দুজনে মিলে। তো এর জন্য ধান দুব্বা সব কিছু নিয়ে রেডি হচ্ছে। তো আশীর্বাদ শেষ করেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। আমরা আরেকটা দাদা বাড়িতে যাব। তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। তো ভালো থাকবেন সকলে, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমার ব্যাগটা মধ্যে আছে মাসিমা এখানে বসাবো নাকি? না মাটিতে দিল এখানে তুমি দেন দাইছো আমি ভিডিওটা কেন করব? এবার আর কিছু কম না। এটা কি ভিডিওর মেন ইয়া ডায়লগ মারতাছ ওই জায়গা বাটাও ব্লগের মেন এলো মেন পণ্ডিত পূজারি উনি এই মন্দিরের দায়িত্বে আছে, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এই তো মোমবাতি তো সামনের বছর জন্য বাবা আবার তোমার আমি নাতে ডাক করলে আমরা ভাই খাইতাম পারি আশীর্বাদ করে দেন একটু দুয়ার দিয়ে আমার জানতে নিয়ে না দুয়ার দিয়ে চাইতে আসেন ফুল উদ্দোয়া যায় ফুল উদ্দোয়া